সাইফুদ্দিন সিয়াম এসপি ক্রিয়েশন এই ছেলেটা কত বড় বেয়াদব, আমার কথাগুলি শুনলে আপনারা বুঝতে পারবেন। চূড়ান্ত পর্যায়ের বেয়াদব ছেলেটা। সে তার এক ফ্রেন্ডের বিয়ের মধ্যে ইনভাইটেড ছিল। সে যে কন্টেন্ট বানিয়েছে, যে বর আছে অর্থাৎ তার যে ফ্রেন্ড যে বিয়ে করতেছে, তাকে সে লিফলেটের মধ্যে কিছু আজে বাজে কথা লিখে সে তার ফ্রেন্ডকে গিফট করছে, এগুলি সে ভিডিও করছে। সেখানে লিখেছে হেলমেট ছাড়া গাড়ি চালানো যাবে না, তারপর লেখছে যে হর্ন বাজানো যাবে না, তারপর লেখছে যে গতিসীমা 40 কিলোমিটার। যাই হোক, এই যে কথাগুলি দ্বারা সে কি ইঙ্গিত করেছে, তোমরা যারা 18+ এবং যারা তোমরা ফেসবুক নিয়মিত ইউজ করো তোমরা নিশ্চয়ই জানো যে সে এই কথাগুলি দ্বারা কি ইঙ্গিত করেছে। তার বিরুদ্ধে অনেকে লেখালেখি করতেছে, বিষয়টা আমার কাছে ভালো লাগছে যে না, মানুষ খারাপ জিনিসের বিরোধিতা করে। একটা চূড়ান্ত কথা তোমাদেরকে বলে দেই, এসপি ক্রিয়েশনের প্রায় 2.5 মিলিয়ন প্লাস ফলোয়ার তোমরা যারা আছো, কোরআনের আয়াত অনুযায়ী সবগুলি জাহান্নামী। কোরআন থেকে দলিল নাও। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যারা ফাহিশা কাজকে যারা পছন্দ করে এবং যারা সাপোর্ট করে, তারা যারা ফলো করছে, ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহ পাক রেখেছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। সবগুলি জাহান্নামী। এরপর আমি আরো দেখাই তার যে প্রোফাইল পিকচার। আলেমরা যে সমস্ত পোশাক পরিধান করে, ইসলাম যে সমস্ত পোশাক পরার কথা বলে, ওই সমস্ত পোশাক পরে সে ছাগল নিয়ে কোলাকুলি করে, তারপর আরেক মেয়েকে বোরকা পরায়া সেখানে এমন বাজে ভাবে, আমার কাছে তো মনে হয়, এবং সেখানে 1,32,000 হাহারি একটা আছে তার প্রোফাইলে। আপনার কাছে কি মনে হয় যে সে খুব বড় আল্লামা, এই কারণে সে এইভাবে জুব্বা পরে ছবি দিচ্ছে? না, এরকম না। এটা বেয়াদব, ইসলাম নিয়ে তামাশা করে। এর আগেও আমার তার বিরুদ্ধে অনেক কথা আমি বলেছি, অনেকে দেখেছেন, কিন্তু অনেকে আবার আমার বিরুদ্ধে সমালোচনা করেছেন। আপনার চিন্তা ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। আলেমদের ফলোয়ার হবেন, মুহাদ্দিসদের ফলোয়ার হবেন, মুফাসসিরদের ফলোয়ার হবেন, নাকি এই সমস্ত বেয়াদবদের ফলোয়ার হবেন? আপনাদের ইচ্ছা। আমি বলি না যে আপনি আমার ফলোয়ার হন। সারা দেশে আলহামদুলিল্লাহ আমাদের ফ্যান ফলোয়ার অভাব নাই, অনেক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যুব সমাজ নিয়ে কথা বলি। তোমরা এমন লোকদের সাথে চলাফেরা করো, ফেরাউন, তাকে বলা হয়েছে যে তুমি ঈমান গ্রহণ করো, তোমাকে সব দিব, দুনিয়ার রাজত্ব দিব, সব ঠিক থাকবে, তুমি শুধু খালি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এক পর্যায়ে গিয়ে মনে স্থির করলো যে আমি ঈমান আনবো, আমি কালিমা পড়বো। তার বন্ধুর কাছে গেল, হামানের কাছে। হামান বলল, বেটা এতদিন ধরে তোমার সাথে আমার সম্পর্ক, আমাকে না জিগে ডিসিশন নিবা? তারপর হামান তাকে সিদ্ধান্ত দিল যে পুরো দুনিয়া উল্টিয়ে যেতে পারে, তুমি কখনো মুসার সামনে মাথা নত করবা না, যদি করো তাহলে তোমার ব্যক্তিত্ব বলে কিছু থাকবে না। ফেরাউন কিয়ামতের মাঠে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, যদি হামানের মতো বন্ধু গ্রহণ না করতাম জীবনটা কত সুন্দর হতো, এই কথা বলবে। আল্লাহ বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, এই কথা বলবে, আর মুখের মধ্যে হাত দিয়ে হাত কামড়াতে কামড়াতে সে খেয়ে ফেলবে। সুতরাং ডিসিশন তোমার, তুমি কোন দলে যাবা। দল আছে দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। তুমি কি এসপি ক্রিয়েশনের পক্ষ নিবা, নাকি এর বিরোধিতা যারা করে তাদের পক্ষ নিবা? ডিসিশন তোমার কাছে আছে। আর যদি খারাপ বন্ধু গ্রহণ করো, তাহলে ফেরাউনের সাথে তোমার সাদৃশ্য হবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, তাদেরকে গ্রহণ না করতাম, যদি এসপি ক্রিয়েশনের ফলোয়ার না হতাম, যদি আজকে নায়ক নায়িকা সাকিব খান, তারপরে এই সমস্ত আজে বাজে লোকদের ফলোয়ার যদি আমরা না হতাম, জীবনটা সুন্দর হয়ে যেত। এমন ভাবে তোমরা আফসোস করতে থাকবা। এই সমস্ত অশ্লীলতা যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাদেরকে আমরা প্রকাশ্যে দিবালোকে তাদেরকে আমরা বয়কট করব। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার মতো তৌফিক দান করুক, আমিন।